আসসালামু আলাইকুম। পিঙ্কি নূর লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি বেশ অনেকদিন আগে তৈরি ছিল। ভিডিও তৈরি করা থাকলেও ভিডিও আপলোড করার মতন বা ভয়েস দেওয়ার মতন তেমন একটা পরিবেশ বা পরিস্থিতিতে ছিলাম না। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল। সেই সাথে আমার নিজেরও ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, একটু ব্যস্ততা ছিল। যে দিনে আমি ভিডিওটা তৈরি করেছি বা যে সপ্তাহ আমি ভিডিওটা তৈরি করছি, ওই সপ্তাহটা আমার যে ছোটাছুটির মধ্যে গিয়েছে, কি যে অবস্থা ছিল তাও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে রেখেছি। অনেকদিন হওয়াতে ভাবলাম ভিডিওটা আর আপলোড করব না। তো পরে চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। আশা করছি আপুরা এই বিষয়টা পজিটিভভাবেই নেবেন। মাছের বাজার গুছিয়ে রাখি এ ধরনের ভিডিও কখনোই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার কখনোই দুপুর বা সকালবেলা মাছের বাজার গুছিয়ে রাখা হয় না। সবসময় দেখা যায় আমাকে সন্ধ্যার পরে এই কাজটা করতে হয়, কারণ সন্ধ্যার পরে অফিস থেকে ফেরার সময় রাজিফার বাবা মাছ নিয়ে আসে। আর সন্ধ্যার পরে এ ধরনের কাজ করতে খুবই বিরক্ত লাগে, সে সাথে ভিডিও করা তো আরো ঝামেলা। পরিবারটা যেহেতু ছোট, আর সেই সাথে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না অনেকগুলো মাছ একসাথে কিনে ফ্রিজে রাখা। তো সে কিছু মাছ আনবে, এর মাঝে যদি কোনো মাছ খেতে ইচ্ছে করে ছোট মাছ, তখন সেটা নিয়ে আসবে। আজও ৩ ধরনের মাছ নিয়ে এসেছে, রুই মাছ, কাতল মাছ আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দেখা যায় বাজার থেকে আনতে আনতে একটু নরম হয়ে যায়, সেটা আর কাটার অবস্থা থাকে না। এটাকে ফ্রিজে রেখে দিই, যেদিন রান্না করার প্রয়োজন হয় যতটুকু লাগবে বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করি। আর বড় মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে মাছটা পরিষ্কার করে নিয়েছি। আমি একটা একটা করে মাছটা এমনভাবে পরিষ্কার করেছি যেন পরবর্তীতে বেশ ভালো করে ধোয়ার ঝামেলার প্রয়োজন হয় না। কোনো পরিষ্কার করে নেওয়ার পর যেটুকু পানি মাছের গায়ে লেগেছিল সেগুলো শুকিয়ে নিয়েছি, যেন মাছের গায়ে কোনো পানি না থাকে। মাছের গায়ে যদি পানি থাকে পরবর্তীতে কি হবে সেটাও বলে দিব। মাছগুলোকে রাখার জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের উপরে 2টা পলি দিয়েছি প্রথমে, এরপর একটু একটু ফাঁকা রেখে মাছগুলো একটা একটা করে বিছিয়ে রাখছি। এরপর আরও একটা পলি দিয়েছি, পলি দিয়ে আবারও একটা একটা করে মাছ রেখে দিচ্ছি। এভাবে করে প্রতিটা মাছ রাখার পর ট্রেটা ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা আমার যারা রেগুলার ভিডিওগুলো দেখতেন তারা তো মোটামুটি দেখেছেন আমি বক্সে করে মাছ মাংস রাখতাম। বক্সে করে মাছ মাংস রাখার ফলে কিন্তু ফ্রিজটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটাও ঠিক। তবে আমার যেহেতু একটাই ফ্রিজ আর ডিপটা অনেকটা ছোট, তো সেক্ষেত্রে বক্সে করে মাছ মাংস রাখলে দেখা যায় অনেকগুলো একসাথে রাখা যায় না, বক্সে অনেক বেশি জায়গা দখল করে নেয়। আর এভাবে করে ভালো করে একদিনে যদি পরিষ্কার করে রেখে দেওয়া হয়, তাহলে প্রতিদিনই কিন্তু এই কাজটা বারবার করে নেওয়া লাগে না। ভিডিও রিপোর্টে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, প্লিজ আপুরা একটা ছোট্ট লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন, আপনার কাছে যদি ভালো লেগে যায়, তো চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলোকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, তবে বরফ না হওয়া পর্যন্ত তো আমি ভিডিও নিতেও পারবো না। তো বরফ হওয়ার পর কীভাবে রাখছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো যখন বরফ হয়েছিল তখনই ভিডিওটা করে নিয়েছিলাম। মাছগুলোর মাঝে মাঝে যে একটা পলি দিয়েছিলাম, এর কারণে কিন্তু মাছগুলো একটার সাথে একটা লেগে যায়নি। ভালো করে পানি জড়িয়ে রাখার কারণে কিন্তু মাছগুলোর মধ্যে একটু পরিমাণও বরফ লেগে নেই, দেখে বুঝতে পারছেন হয়তো। এখানে 2 ধরনের মাছই ছিল, এই 2 ধরনের মাছকে 2টা পলির মধ্যে রেখেছি। এখন রান্না করব যেন বুঝতে পারি কোন পলির মধ্যে কোন মাছটা রেখেছি। এভাবে করে রাখলে দেখা যায় বেশি বক্সেরও প্রয়োজন হয় না। অনেক বেশি পলিথিন করে করেও যে মাছ রাখা হয়, মাংস রাখা হয়, ওটাও করে রাখার দরকার নেই। আমি বলব যাদের আমার মতো ছোট সংসার, সব কাজ নিজেই করতে হয়, এটা একটা ভালো পদ্ধতি। আর যারা বাইরেও কাজ করেন, বাসায় এসেও রান্না-বান্না তো করতে হবে। তো কিছু কাজ এগিয়ে রাখলেন একদিনে কষ্ট করে। ছোটরা কিন্তু মাছ খেতে তেমন একটা পছন্দ করে না, তারা মাংসটাই বেশি পছন্দ করে। তো যেদিন তাদের জন্য মাংস রান্না করা হয় সেদিন কিন্তু মাছটার প্রয়োজন হয় না। তো শুধু শুধু মাছটা ভিজিয়ে আবার তুলে রাখা, আবার রান্না করে নষ্ট করার চেয়ে এভাবে করে মাছ রাখার পদ্ধতিটা কিন্তু আমার বেশ কাজে এসেছে। ভিডিওর এই অংশটুকু হচ্ছে এর পরের দিনের। আমি যে বলেছিলাম এই সপ্তাহটা আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যে গিয়েছে। তো কিসের ব্যস্ততা সেটা বলছি এখন। আমার মেয়ের পরীক্ষা শেষ পর্যায়ে, সে সাথে আমার ভাইয়ের পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষা। তো সে সাথে মেয়ের পরীক্ষার শেষে আমরা ভেবেছিলাম আমরা একটু কক্সবাজার গিয়ে ঘুরে আসব। তো এই প্ল্যান করেই কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, তারপর হোটেল বুকিং করা হয়ে গিয়েছে।
দেশের তো খুবই খারাপ অবস্থা, সেটা তো আর আগে থেকে জানতাম না এমন হয়ে যাবে, হঠাৎ করে তো এমনটা হলো। কোটা আন্দোলনটা কিন্তু খুব অল্প পরিসরে ছিল প্রথম অবস্থাতে, এটা পরবর্তীতে আস্তে আস্তে পুরো জেলায়, পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। আমরা কিন্তু সাধারণ মানুষ তখনও জানতাম না যে কোটা আন্দোলন থেকে শুরু করে যে সরকার পতন হয়ে যাবে, আমাদের চিন্তা ধারণাতে কোনোটাতেই ছিল না। তবে শুধু এটাই মনে আসছিল যে হ্যাঁ, হয়তো বা 2 দিন পর এই আন্দোলন থেমে যাবে, ছাত্রদের এই দাবি সরকার মেনেও নিতে পারে, আবার নাও মানতে পারে। একটা সময় হয়তো এই আন্দোলন থেমে যাবে, কিন্তু কত মায়ের যে কোল খালি হবে। এই যে দেখছেন ভিডিওগুলা, এগুলো কিন্তু আমার আগেরই করা। আমি পারতাম এই ভিডিওগুলো ঠিকঠাক করে একটা ভিডিও আপলোড করে দিতে। আবার এই অস্থিরতার মধ্যে নিজের ভিডিও তৈরি করা, অন্যজনের ভিডিও দেখা, এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এজন্য আমি একদম এটার থেকে একদম সরে গিয়েছিলাম। জানি আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। এই আন্দোলনের আগেও কিন্তু অনেকে বলতো যে দেশের যা কিছু হবার হয়ে যাক, তাতে আমাদের। তারা কি সত্যি করে বলতে পারবেন এই আন্দোলনের সময়, এই অস্থির সময়টাতে নিজেকে ঠিক রাখতে পেরেছেন, নিজে ঠিক করে এক রাত ঘুমাতে পেরেছেন? তবে আমরা সবসময় বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের জন্য যেটাই করেন না কেন আমাদের ভালোর জন্যই করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। আমরা এই আশা নিয়ে কিন্তু সামনে আবার নতুন করে পথ চলা শুরু করি। তো কিছু বিষয় আছেন যেটার কিনা ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমাদের ভবিষ্যৎ কী হবে সেটাও আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। আমরা বা আমাদের দেশটা এখনো কিন্তু বিপদমুক্ত না। সামনে যে আমাদের জন্য কি আছে সেটা আমরা কেউই জানি না। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক বেশি কঠিন। যুদ্ধক্ষেত্রে হয়তো আমরা সবাই মিলে একসাথে গিয়েছি যুদ্ধ করতে, তবে যুদ্ধ করার পর সবাই এখন এই দল ওই দল নিয়ে মাতামাতি করলে হবে না। সবাই মিলে যেভাবে দেশটাকে স্বাধীন করতে পেরেছি, আবার সবাই মিলে কিন্তু দেশটাকে রক্ষা করতে হবে। আর যদি আমরা আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে যাই, তাহলে দেশ স্বাধীন করেও কোনো লাভ নেই। আমরা অনেকে হয়তো বলছি যে দেশটা তো আগেই ভালো ছিল, স্বাধীন হওয়ার পরে তো এখনও যুদ্ধ চলছে, আমরা এখনও তো অশান্তিতে আছি। আমি আপনি স্বাধীনতা উপলব্ধি না করতে পারলেও আয়নাঘরে যে যারা বন্দী ছিল, তারা যে কয়েকজন বের হয়ে আসতে পেরেছে, তাদের কাছে হয়তো বা এই স্বাধীনতাই অনেক বড় প্রাপ্তি। তারাই কিন্তু এই স্বাধীনতার পর মুক্তি পেয়েছে। আসলে রাজনৈতিক কোনো কথা বলতে চাইও না, রাজনীতিকের রও জানি না। তবে আমরা আশাবাদী যারা এই অন্যায় কাজের সাথে সংযুক্ত ছিল, অন্যায় কাজগুলো করেছে, তারা অবশ্যই শাস্তি পাবে, তাদের অবশ্যই বিচার হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর মধ্যে যে ভয়েস দিতে আমার এত বেশি সময় লাগছে আর এত বেশি কষ্ট হচ্ছে, যেন কথা ভিতর থেকে আসছে না। মনে হচ্ছে যেন প্রথম দিন যে ভিডিও দিয়েছিলাম সেদিন থেকে আজকের ভিডিও যে ভয়েসটা দিচ্ছি এটা অনেক বেশি কঠিন। ভিডিওটা যেহেতু অনেক আগেরই করা ছিল, আবার এখানে ভিডিওটার মধ্যে ভয়েসটাও অর্ধেক অংশে আগেই করেছিলাম, কিছু অংশ ভয়েস পরে দিচ্ছি। তো শেষের অংশের যে কেকটা বানিয়েছিলাম এই রেসিপিটা কিন্তু ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে বানিয়েছি এখন ভুলে গিয়েছি, এখন আর মনে আসছে না মানে পরিমাণটা কতটুকু কি দিয়েছি। আমরা যেহেতু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সবকিছু গোছগাছের একটা ব্যাপার স্যাপার থাকে, সবকিছু গুছিয়ে নিয়েছি। আর বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে রাখছি। আমার ভাই যেহেতু আমাদের সাথে যাচ্ছে না, তখন তো সে তার পরীক্ষা চলছে, তো ওর জন্য কিছু রান্নাবান্না করে রেখে যাচ্ছি। তার মধ্যে সেদিন আবার সারাদিন পানি ছিল না, কি একটা অবস্থার মধ্যে যে পড়েছে সেদিন। সে সাথে তো মাথা ভর্তি টেনশন ঘুরছে, আমরা যে যাব তো রাস্তার মাঝপথে না হয় না কি আবার আমাদের গাড়ি আটকিয়ে দেয়, সেটাও চিন্তা করছি। আবার কি ক্যান্সেল করে দিব নাকি, সব কিছু মানে ঘুরপাক খাচ্ছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। তো সবকিছু বাদ দিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা রাতে রওনা দিয়ে দিই কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে 5ই আগস্টের ভিডিও। আমরাও সবার মতো ভিজে উল্লাসে বের হয়েছিলাম। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে কতগুলো তাজা প্রাণ যে বিসর্জন হলো, তাদের জন্যই স্বাধীনতা পেয়েছি। আমরা জাতি হিসেবে কখনো তাদেরকে ভুলতে পারবো না, তারা সারা জীবন আমাদের মাঝে অমর হয়ে থাকবে। সেই সাথে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে গুরুতরভাবে আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে এখনো তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে এই দোয়াই করি।